আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে পেমেন্ট মেথড কিভাবে হোল্ড করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো অনেকে জিজ্ঞেস করতেছেন কিভাবে পেমেন্ট হোল্ড করব। এরপরে হচ্ছে আমি যে নোটিশটা দিয়েছিলাম একটু দেখাই, জাস্ট ওয়েট। আমি যে নোটিশটা দিয়েছিলাম যে ন্যূনতম পেমেন্ট পে আউট $5 থেকে কমিয়ে $3 করা হয়েছে। সব নতুন সাইন আপ ব্যবহারকারী $3 ন্যূনতম পে আউটে সেট আপ হবে। সব বিদ্যমান ব্যবহারকারীর জন্য আপনার পরবর্তী পে আউট পাওয়ার সময় ন্যূনতম পে আউট $5 থেকে কমিয়ে $3 করা হবে। যদি আপনার কাছে $3 খুব ছোট মনে হয় এবং আপনি বড় অঙ্কের পে আউটের জন্য অপেক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনার পেমেন্ট হোল্ড সেট করে রাখুন। যাই হোক, এটা কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি থ্রি লাইনে ক্লিক করে দিলাম। থ্রি লাইন থেকে চলে যাব সেটিংসে। সেটিংসে চলে যাব। সেটিংস থেকে এবার একটা বিষয় আছে, সেটা হলো আপনি যদি কাউকে রেফার করেন, আপনার ওই রেফারেল যদি $5 করতে পারে, $5 করার পরে তার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের যে লিমিটটা আছে সেটা হচ্ছে $5। আর ভেরিফাই হওয়ার পর থেকে সে যতবার $3 করতে পারবে, সোমবার থেকে শুক্রবারের মধ্যে সে ততবার পেমেন্ট নিতে পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করে বুঝে দিতে পারছি। যাই হোক, এখান থেকে আমি চলে যাব পেমেন্ট সেকশনে। পেমেন্টে ক্লিক করে দেব। পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যদি চাই আমার পেমেন্টটাকে হোল্ড করে রাখবো, আমি এখান থেকে একসাথে $10, $20, $100 নিব, তাহলে কিন্তু করতে পারবো। দেখেন, এয়ারটিএম এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে হোল্ড মাই পেমেন্ট এইখানে যদি টাচ করে দেই, তাহলে আমার পেমেন্টটা হোল্ড হয়ে যাবে। $3 হলে আমার ওয়ালেটে পেমেন্টটা যাবে না, বা $5 হলে আমার ওয়ালেটে পেমেন্টটা যাবে না। আমার পেমেন্টটাকে আমি হোল্ড করে রাখতে পারবো। সো আশা করি বুঝাইতে পারছি। এরপরও যদি না বুঝেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।